নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে সব সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে সাপোর্ট করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, গতকালকে সন্ধ্যাবেলা 7টা নাগাদ দিল্লির যে লালকেল্লার সম্মুখে যে লালকেল্লার পাশে যে ভয়ানক বোমা বিস্ফোরণ হয়েছিল তার কয়েকটা তথ্য, নতুন কিছু তথ্য প্রকাশিত হয়েছে, সেইগুলোর রিপোর্ট আমি আপনাদেরকে নিয়ে আসলাম। দর্শকবৃন্দ, 7টা নাগাদ হঠাৎ করে একটা কারে সেই ব্লাস্ট হয়। দর্শকবৃন্দ, i20 একটা গাড়ি ব্লাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে সেই i20 গাড়ির আশেপাশে থাকা কয়েকটা গাড়িতেও আগুন জ্বলে যায় এবং সেইগুলোও সম্পূর্ণ উড়ে যায়। দর্শকবৃন্দ, অনেকটা সিএনজি গাড়িও ছিল নাকি, সেইগুলা সেই পরপর ফেটেছে বলে সেরকম খবরে জানা গেছে। দর্শকবৃন্দ, তারপরে প্রকাশিত হয়েছে যে গাড়িটা নিয়ে এসেছিল, সেই গাড়ি যে চালাচ্ছিল সে একজন ডাক্তার বলে তারপরে সেটা এজেন্সিসটা সেটা প্রকাশ করেছে। দর্শকবৃন্দ, একজন ডাক্তার। দর্শকবৃন্দ, এবং ডাক্তারের সম্পূর্ণ দল দর্শকবৃন্দ এই যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে জড়িত বলে সেটা প্রকাশ করা হয়েছে। এর আগেই দর্শকবৃন্দ হরিয়ানা, আপনাদের সেই জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গা থেকে দর্শকবৃন্দ মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। দর্শকবৃন্দ, ডাক্তারের একটা গ্যাং যারা এই প্ল্যানটা করছিল, অনুমান করা হচ্ছে কোনো একটা বড়সড় কাজ করার জন্য প্ল্যান করছিল এবং সেটা হয়তো বিফল হয়েছে। এর থেকেও হয়তো আরো কোনো কিছু বড় করার প্ল্যান ছিল বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, গাড়িটা যে চালিয়েছিল সে হচ্ছে ডক্টর উমর নবী, পেশায় একজন ডাক্তার বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেই উমর একজন ডাক্তার এবং তার সম্পূর্ণ টিম, এরকম ডাক্তারের একটা টিম, একটা মহিলাও আছে বলে সেটা পরে প্রকাশিত হয়েছে। সেই মহিলার ফটো প্রকাশ করা হয়েছে। দর্শকবৃন্দ, সেই মহিলাকেও এখন খোঁজা হচ্ছে। দর্শকবৃন্দ, সেই মহিলাও একজন ডাক্তার বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ডক্টর মুজাম্মিল, সেই সাকিল, আদিল আহমেদ রাথের, তারপরে মঈনুদ্দিন শায়েদ, শাহিন সাদিক, দর্শকবৃন্দ সাদিক, এই 4 জনকে পুলিশ গ্রেফতার করে প্রথম। দর্শকবৃন্দ, তাদের কাছ থেকে রাইফেল, পিস্তল, বৃহৎ পরিমাণে আপনাদের সেই সামগ্রী, দর্শকবৃন্দ বোমার সামগ্রী, এইগুলো সব উদ্ধার করা হয়েছে। দর্শকবৃন্দ, AK-47। দর্শকবৃন্দ, কাশ্মীরের চিকিৎসক মুজাম্মিল সাকিবের ঘর থেকে জব্দ 2900 কেজি বিস্ফোরক। দর্শকবৃন্দ, আদিল আহমেদের কাছ থেকে AK-47 রাইফেল এবং ডক্টর শাহিন শাহিদে এর বাহন থেকে জব্দ রাইফেল। দর্শকবৃন্দ, সঙ্গে জীবন্ত কার্টিজ। দর্শকবৃন্দ, বিকাল নাগাদ খবর আসে যে সেই যে ডক্টর উমর, তার যে বন্ধু ডক্টর সাজাদ আহমেদ, সেই সাজাদ আহমেদকেও পুলওয়ামা থেকে সেই পুলিশ আটক করেছে। দর্শকবৃন্দ, সেই বন্ধুকেও এক মহিলা সন্ত্রাসবাদী, যিনি আমি একটুখানি আগে বলে দিলাম, ডক্টর সেই শাহিন নামের, যিনি এই অপারেশনের সম্পূর্ণ প্ল্যানিং উনি করছিলেন, সম্পূর্ণ কানেকশন, কে কোন জায়গাতে যাবে, কি করবে কি না, সবকিছু। দর্শকবৃন্দ, বিরাট বড় একটা, মানে বিভিন্ন জায়গাতে হয়তো কোনো রকম সেই করার জন্য, দর্শকবৃন্দ এরকম কোনো একটা বড় ঘটনা করার জন্য ওরা প্ল্যান করছে বলে সেরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, এখনো ইনভেস্টিগেশন চলছে। দর্শকবৃন্দ, ডক্টর মুজাম্মিলের প্রেমিকা সেই ডক্টর শাহিন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেই মুজাম্মিলের বান্ধবী বলে সেটা জানা গেছে। সেই মহিলার বাড়িতে ATS তাল্লাশি করে বিভিন্ন জিনিসপত্র জব্দ করেছে। দর্শকবৃন্দ, জানা গেছে যে উমরের পরিবারের যে লোক, সেই লোকদেরকে সেই জম্মু কাশ্মীর থেকে সেই সমস্ত পরিবারের ভাই, 2 জন, বাবা, সবাইকে পুলিশ আটক করে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। দর্শকবৃন্দ, তো মুটের উপর বিরাট বড় একটা গ্যাং। এই ডাক্তারের, এরকম বলা হচ্ছে, এই ডাক্তারের গ্যাং, ডাক্তার দিয়েই এই কাজটা করানোর উদ্দেশ্যই হচ্ছে যে ডাক্তারদেরকে মানুষ সন্দেহ করবে না। কিন্তু আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছে, ওনাদের কাছে এর আগেই খবর হয়েছিল এবং বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এরকম যারা সন্ত্রাসবাদী তাদেরকে গ্রেফতার করেছিল এবং তাদের কাছ থেকে বিস্ফোরক সামগ্রীও উদ্ধার করা হয়েছিল। দর্শকবৃন্দ, অনুমান করা হচ্ছে এরকম যে ব্লাস্টটা হয়েছে সেটা সেই মেট্রো স্টেশনে, দিল্লি লালকেল্লার যে মেট্রো স্টেশনের পাশে না হয়ে, দর্শকবৃন্দ লালকেল্লার পাশে না হয়ে অন্য কোনো এক জায়গাতে করারও এরকম হয়তো পরিকল্পনা ছিল বলে এরকম অনুমান করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে যে সময় এরকম সন্ত্রাসবাদীদেরকে পুলিশ, বিভিন্ন রাজ্যের পুলিশ যে সময় গ্রেফতার করছিল, সে সময় হয়তো তাদের ভিতরে একটা ভয় চলে আসে এবং যে কোনো ছোট একটা সেই ঘটনা করার জন্য ওনারা এরকম করেছেন বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, মোট 9 জনের মৃত্যু হয়েছে এবং সে 20 জনের অধিক গুরুতরভাবে আহত হয়েছেন। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্ট্রেট জানিয়েছেন যে যারা এই যে ঘটনার পিছনে যারা আছে তাদেরকে ছাড়া হবে না বলে প্রধানমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন। এখনো তল্লাশি করছে। আমাদের গুয়াহাটিতেও সেই রেল স্টেশনে, সেখানেও দর্শকবৃন্দ সেই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল, ড্রোন নিয়ে সব সময় সেটা সেই করা হচ্ছিল। দর্শকবৃন্দ, উপর থেকে নজর রাখা হচ্ছিল, এরকম দেখা গেছে। দর্শকবৃন্দ, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা,
এই যেগুলা জায়গা আছে সেইগুলোতে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, তাদেরকে এরকমও বলা হচ্ছে যে হয়তো 26/11 কোনো একটা বড় একটা এরকম ঘটনা করার প্ল্যান ছিল বলে এরকমও অনুমান করা হচ্ছে। 26/11 আবার আরেকটা এরকম প্ল্যান করার অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, সেই ডাক্তাররা যে হাসপাতালে যারা ছিলেন দর্শকবৃন্দ, সেই কাজ করতেন যেখানে, তো সেখানে সেই অভিযান চালানো হয়েছে, সেখানেরই 2-3 জন এরকম ইনভলভ ছিলেন বলে এরকমও অনুমান করা হচ্ছে। মানে কি বলবো দর্শকবৃন্দ, মানে খবরটা শুনে খুবই খারাপ লাগলো, এবং যারা মৃতক তাদের তো আর বলে লাভ নেই, বহু নির্দোষের প্রাণ চলে গেছে দর্শকবৃন্দ। এবং আমরা আশাবাদী, আমাদের যারা ইন্টেলিজেন্স এজেন্সি আছে, পুলিশ আছে, সবার উপরে আমাদের সমগ্র ভারতবাসীর আমাদের বিশ্বাস আশ্বাস যে আর এরকম কিছু হতে দেবে না, এবং স্ট্রিক্ট এখন কড়াভাবে ওনারা এরকম নজর রাখছেন। দর্শকবৃন্দ, এই ঘটনার একটা ভিডিওতে সামাজিক মাধ্যমে সেই আপত্তিকর মন্তব্য করার জন্য আমাদের শিলচর থেকে একজন রিটায়ার্ড শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, দিল্লির যে বম ব্লাস্ট, সেই বম ব্লাস্ট নিয়ে সেই করছিল দর্শকবৃন্দ, একটা মন্তব্য করেছিলেন সামাজিক মাধ্যম ফেসবুকে, ইলেকশন ইজ কামিং হেড। সেই ভিডিওর নিচে এরকম কমেন্ট করেছিলেন একজন ব্যক্তি, আমাদের শিলচরের রংপুরের সেই নজরুল ইসলাম বরগুই, একজন রিটায়ার্ড টিচার। তারপরে পুলিশ উনাকে সেই উনার বাড়ি থেকে সেই গ্রেফতার করেও নিয়ে গেছে। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি স্ট্রেইট জানিয়েছেন যে এই দিল্লির এই যে ঘটনাকে নিয়ে অনেক মানুষই আমাদের আসামে উনারা এরকম বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করছেন, তাদের অ্যাকাউন্টের উপর এখন আসামে নজর রাখা হচ্ছে। তাদের কোনো ধরনের এরকম অপ্রীতিকর মন্তব্য কেন করছে এবং তার পিছনে কারণটা কি সেটা এখন খাতিয়ে দেখা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। সবার উপর নজর রাখা হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এই ঘটনার পরে পাকিস্তান থেকেও একটা খবর আসে, পাকিস্তানের ইসলামাবাদ থেকে বোমা বিস্ফোরণ হয়েছে দর্শকবৃন্দ, এবং বহু মানুষ সেখানে মারা গেছেন দর্শকবৃন্দ। সেই 11 জনের মৃত্যু হয়েছে, 21 জন আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শক, সেটা পাকিস্তান থেকে আসে, একটু সেই বিকাল নাগাদ সেই খবরটা সেখান থেকে আসে। দর্শক, পর্যটকদের জন্য 3 দিন বন্ধ লালকেল্লা বলে সেটাও জানানো হয়েছে। দর্শক, এবং গুয়াহাটির রাজপথে নিষিদ্ধ করা হয়েছে র্যালি, সেই প্রতিবাদ মারাথন কোনো ধরনের কোনো কিছু চলবে না গুয়াহাটিতে। দর্শকবৃন্দ, 163টা জারি করেছে সেই গুয়াহাটির প্রশাসন। দর্শকবৃন্দ, এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরে একটি মেডিসিনের দোকানে লুক নেওয়া হচ্ছে। এক্সপিরিয়েন্স যারা আগে মেডিসিনের দোকানে কাজ করেছেন, যাদের এক্সপিরিয়েন্স মেডিসিন নিয়ে যাদের নলেজ আছে, ওনারা আবেদন করতে পারবেন। 5 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স ভালো, স্যালারি আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। তো আপনারা যদি কাজ করতে চান, ওনাদের দেওয়া নম্বর 8638616261, এই নাম্বারে কল করতে পারবেন। হায়দ্রাবাদ থেকে 2জন বিশিষ্ট ডাক্তার আমাদের শিলচরে রোগী দেখার জন্য আসছেন। দর্শকবৃন্দ, আমাদের শিলচরের তারাপুরে হায়দ্রাবাদের যশোদা হসপিটাল থেকে শিলচরে আসছেন দর্শকবৃন্দ 2জন বিশিষ্ট ডাক্তার 17ই নভেম্বর। একজন হচ্ছেন ডক্টর সেই ব্রমেশ, উনি হচ্ছেন আপনাদের সেই অর্থোপেডিক ডাক্তার দর্শকবৃন্দ, জয়েন্ট রিপ্লেসমেন্ট, রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট, অর্থোস্কোপি এইগুলোর জন্য কনসালটেন্ট অর্থোপেডিক্স উনি। তো আপনাদের যদি কোনো ধরনের হাড্ডির কোনো ধরনের যদি ফ্র্যাকচার হয়েছে দর্শকবৃন্দ, তাহলে আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। জয়েন্ট রিপ্লেসমেন্টের যদি সমস্যা থাকে, আর্থ্রাইটিসের সমস্যা থাকে, তারপরে স্পাইনাল ডিসঅর্ডার দর্শকবৃন্দ, সেই স্পাইনাল কোনো ধরনের যদি সমস্যা থাকে দর্শকবৃন্দ, সেই গাড়ের যে ব্যথা, এই ধরনের কোনো ধরনের সমস্যা থাকে, হাড়ের কোনো ধরনের সমস্যা থাকলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ডক্টর ব্রামেশ দর্শকবৃন্দ, ব্রামেশ। আরেকজন হচ্ছেন ডক্টর সেই আন্না রেড্ডি তেজেশ্বরা রেড্ডি, অ্যাসোসিয়েট মেডিসিন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। তো গ্যাস্ট্রোএন্টারোলজির কোনো ধরনের সমস্যা থাকে, পেটের যদি কোনো ধরনের সমস্যা থাকে, ধরুন হজম হচ্ছে না, অ্যাসিডিটি হচ্ছে, বারবার পেটের সমস্যা হচ্ছে, এরকম গ্যাস হচ্ছে, এরকম যদি কোনো কিছু হচ্ছে, তারপরে ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, লিভার ডিজিজ, সেই প্যানক্রিয়াটাইটিক ডিজিজ, তারপরে পাইলসের সমস্যা,
স্টমাক ক্যান্সার, কলন ক্যান্সারের যদি সমস্যা থাকে, তাহলে সেই ডক্টর আন্না রেড্ডি, তেজেশ্বরা রেড্ডি, সেই ওনার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 18 নভেম্বর একজন আসবেন, 17 নভেম্বর দুজন। শিলচরের তারাপুরের প্রণতি হেলথ কেয়ার যেটা, সেখানে দর্শকবৃন্দ তারাপুরে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য, সেই 9401288622। তো সেই প্রণতি হেলথ কেয়ারটা হচ্ছে আপনাদের তারাপুরে রেলওয়ে স্টেশনের পাশে ওনাদের সেই প্রণতি হেলথ কেয়ারটা, সেখানে আপনারা সেই ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা রুগী দেখানোর জন্য সিট বুক করতে পারেন সেই ফোন নাম্বারে দর্শকবৃন্দ। আজকে আমাদের শ্রীভূমিতে দিন দুপুরে এক মহিলার সেই টাকা ছিনতাইয়ের একটা ঘটনা ঘটে দর্শকবৃন্দ। সেই শহরের সেই ফায়ার ব্রিগেডের সম্মুখে থাকা SBI এর ATM থেকে 9,000 টাকা সেই মহিলা বের করেছিলেন, এবং সেই 9,000 টাকা তুলে যাওয়ার সময় দর্শকবৃন্দ সেই মহিলার নাম হচ্ছে সেই পারবিন, উনি কালীগঞ্জের বাসিন্দা। উনি যে সময় টাকা নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ছিনতাইকারীরা বাইক নিয়ে এসে সেই মহিলার যে টাকা, সেই টাকাটা ছিনতাই করে পালিয়ে যায়। তৎক্ষণাৎ সেখানে উনি চিৎকারও করেন, কিন্তু এতই তাড়াতাড়ি ওরা বেরিয়ে যায়, তো কেউ পাকড়াও করতে পারেননি। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও তদন্ত শুরু করে দিয়েছে। তো আপনারা, আবার বলছি, মহিলারা যারা বয়স্ক যারা আছেন, আপনারা যদি ATM এ যাচ্ছেন তাহলে সতর্ক থাকবেন। ATM এ হয়তো আপনার পিছনে কেউ থাকতে পারে চুর এরকম ATM চেঞ্জ করার জন্য, অথবা আপনি টাকা নিয়ে বেরোচ্ছেন এবং ছিনতাই করার জন্য থাকতে পারে, তাই সতর্ক থাকবেন। এই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন। আজকের জন্য অতটুকুই, তাড়াতাড়ি এই আপডেটগুলো দিয়ে দিলাম। স্পেশাল আপডেট সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।